বাংলাদেশ ভারত উত্তেজনার আগুনে ফের ঘি ঢাললেন মমতা। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে ঠিক কাজ করেনি বললেন টুকু। জানাবো সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা। ফিলিস্তিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাংলাদেশ ভারত উত্তেজনার আগুনে ফের ঘি ঢাললেন মমতা। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও বলবো, আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার ও উড়িষ্যা আমরা দাবি করব। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে কট্টর হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে গত ৪ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই কথা বলেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই বক্তব্য শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিধানসভায় নিজের বক্তব্যের সময় রিজভীর মন্তব্যের প্রসঙ্গ টেনেছেন তিনি। বিএনপির শীর্ষ নেতার নাম মুখে না এনেই মমতা বলেছেন, তারা কেউ কেউ বলছে বিহার দখল করবে, উড়িষ্যা দখল করব। আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণেই যে বাংলার, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তি সংযমের বার্তা দিলেও হঠাৎ বাংলাদেশ ইস্যুতে উচ্চবাক্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে আলোচনারও পরামর্শ দিয়েছিলেন তিনি। পরে নিজের দেশেই বেফাঁস এই মন্তব্যের জন্য কথা শুনতে হয়েছে তাকে। ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর সরাসরি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কোথায় কেন পাঠানো হয় সে বিষয়ে মমতার আদৌ জানাশোনা আছে কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে। এদিকে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে এখন ঢাকায় অবস্থান করছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বিক্রম সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায়। আমরা সবসময় অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসেবে দেখব, যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে ঠিক কাজ করেনি বললেন টুকু। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে সঠিক কাজ করেনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এদেশের পতিত স্বৈরাচার সরকারকে ভারত আশ্রয় দিয়ে সঠিক কাজ করেনি, তারা এদেশের জনগণের হৃদয়ে আঘাত করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা এই দেশে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তারা এই প্রত্যাশাতেই মানুষ কিন্তু চায় দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হোক। নির্বাচিত সরকার বুঝে জনগণের চাহিদা কি এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিয়ে থাকে। বিএনপির এই নেতা বলেন, দেশ নায়ক তারেক রহমান, তিনি দীর্ঘদিন ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ বিদায় করেছে, স্বৈরাচার বিদায় করেছে, খুনিরা পালিয়ে গেছে। জানাবো সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা। বাজারে সয়াবিন তেল নিয়ে সৃষ্ট নৈরাজ্য নিরসনে সরকার আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৫ টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৮ টাকা। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন সহ দেশের ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি জানান, এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৫ টাকা। খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা দরে। উল্লেখ্য, এর আগে বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা এবং খোলা সয়াবিন তেল বিক্রি হতো ১৪৯ টাকা লিটার দরে। ফিলিস্তিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত।
অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকার সমুন্নত রাখা এবং ফিলিস্তিনের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের সব মানবতাবাদী রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। 1948 সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। 1950 সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বজুড়ে এই দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে। তিনি বলেন, গাজা সহ পুরো ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমার এবং বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বর্বর ইসরায়েলি বাহিনী মূলত মুসলিম জনগোষ্ঠী চিরতরে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যা চালাচ্ছে। খুনি ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে নারী, শিশু, বৃদ্ধ, ছাত্র, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিম, বুদ্ধিজীবী কেউই রেহাই পাচ্ছে না। যুদ্ধের সব নিয়ম নীতি ভুলণ্ঠিত করে মানবতার দুশ্মন ইসরায়েলি বাহিনী ঠান্ডা মাথায় 44,000-এরও বেশি বেসামরিক নিরস্ত্র ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা এবং 1,50,000-এরও অধিক মুসলিমকে আহত করেছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানকার 80% বসতভিটা মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে। গাজাবাসীর জন্য চিকিৎসা সামগ্রী, ঔষধ, খাদ্য, পানি কোনো কিছুই ঢুকতে দিচ্ছে না মানবতার দুশ্মন বর্বর ইসরায়েলি বাহিনী। এর নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। তিনি আরো বলেন, কাশ্মীর, মিয়ানমারের রাখাইন, লেবানন, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশ্ব মানবাধিকার দিবসে আমরা অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকার সমুন্নত রাখা এবং ফিলিস্তিনের সমস্যা স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের সব মানবতাবাদী রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত বলে জানিয়েছে ওই দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফররত ভারতের পররাষ্ট্র সচিব সোমবার বিকালে সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে এই পারস্পরিক উপকারী সম্পর্ক অব্যাহত না থাকার কোনো কারণ নেই। সেই লক্ষ্যে আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের ইচ্ছাকে তুলে ধরেছি। এর আগে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে তিনি বৈঠক করেন। তিনি বলেন, আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সম্পর্ক, উপকারী সম্পর্ক চায়। আমরা অতীতে সবসময় দেখেছি এবং ভবিষ্যতেও এই সম্পর্ককে জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখি, যা কেন্দ্রীয় অনুপ্রেরণামূলক শক্তি হিসেবে সব মানুষের উপকার করে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয়, কূটনৈতিক সম্পত্তিতে হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে কাছ থেকে এসব বিষয়ে সামগ্রিক গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করি এবং আমরা এই সম্পর্ককে ইতিবাচক, দূরদর্শী ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি বলে তিনি জানান। সোমবার দুপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়ার জন্য ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সকালে ঢাকা আসেন। বিকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ হয়।